এই বৈঠকের দিকে অবশ্যই আমাদের নজর থাকছে। চাকরিহারা শিক্ষকদের আন্দোলন ঘিরে আমরা গত বুধবার দেখেছি কসবার ডিআই অফিসের সামনে একেবারে ধুমধুমার কাণ্ড বাঁধে। এক ব্যক্তিকে পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেওয়ার হুমকি দিতেও শোনা যায়। কে তিনি, কে এটাই প্রশ্ন। তিনি কি শিক্ষক? ওই ব্যক্তির পরিচয় সামনে আনতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট বিজেপি নেতা সজল ঘোষের। দেখুন। সুপ্রিম নির্দেশে চাকরি খুইয়েছেন যারা, আজ তারা রাজপথে। অধিকারের দাবিতে যোগ্য প্রার্থীদের লিস্ট সামনে আনার দাবিতে সরব চাকরিহারা শিক্ষকেরা। বুধবার কসবার ডিআই অফিসের সামনে পুলিশের সঙ্গে ধুন্দুমার বাঁধে চাকরিহারা শিক্ষকদের। তাদের অনেকের উদ্ধত আচরণ স্তম্ভিত করেছে অনেকেই। একজন শিক্ষক হয়ে কিভাবে এমন আচরণ? এক ব্যক্তিকে পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেওয়ার হুমকি দিতেও শোনা যায়। পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেবো, পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেবো, পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেবো, পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেবো। কে ওই ব্যক্তি? তিনি কি সত্যিকারের একজন শিক্ষক নাকি বহিরাগত? ওই ব্যক্তির রাজনৈতিক পরিচয় নিয়ে ভিডিও পোস্ট করলেন বিজেপি নেতা সজল ঘোষ। আমাদেরকে বলি দিয়ে আমাদের লাশের ওপরে এই রাজ্যের পালাবদল চাইছে। আবার প্রায় 3টে টার্মে টেনিওরে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে, তাদেরকে সরিয়ে একটা নতুন রাজনৈতিক দল আবার ক্ষমতা পেতে চাইছে। তারপরে এনআরসি করব, সিএ করব, মুসলিম ভাগাবো, নানা রকম ইস্যু সামনে আসবে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কলকাতা টিভি। হ্যালো 1 2 3 4 5 ঘোষ কথা বলবো অরিত্রর সঙ্গে। অরিত্র, চাকরিহারা শিক্ষকদের আন্দোলন ঘিরে বুধবার কসবার জিআই অফিসের সামনে বাঁধে ধুমধুমার কাণ্ড এবং সেখানে একজন ব্যক্তি পেট্রোল জ্বালিয়ে দেওয়ার হুমকি দেয় এবং সেখানে তাকে দেখা যায় বেশ একটা অ্যাক্টিভ মোডে রয়েছেন। কে ওই ব্যক্তি, তার পরিচয় নিয়ে সজল ঘোষ প্রশ্ন তুলেছেন। কি জানা যাচ্ছে এই বিষয়? তোমার কাছে কোনো তথ্য রয়েছে? দেখো, গত বুধবার কসবার ডিআই অফিস অভিযানের যে ভিডিও সামনে আসছে এবং যে ভিডিও কলকাতা পুলিশের তরফ থেকেও তাদের সামাজিক মাধ্যমে পোস্ট করা হয়েছে, যে এক ব্যক্তিকে দেখা যাচ্ছে তিনি কার্যত বলছেন যে পেট্রোল ঢেলে এলাকাটা পুড়িয়ে দেওয়া হোক। এই ব্যক্তি কে, কিভাবে সেখানে পৌঁছালেন, কেন তিনি এই মন্তব্য করলেন, সেই বিষয়গুলি নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও যে চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা আচার্য সদনের সামনে যারা বিক্ষোভ দেখাচ্ছেন তাদের মধ্যেই কিন্তু দেখা গিয়েছে এই ব্যক্তিকে, তিনি নিজেকে শিক্ষক বলেই দাবি করছেন এবং চাকরিহারা শিক্ষকদের যে তালিকা সেই তালিকায় তার নামও রয়েছে। এবং আমরা কলকাতা টিভি বেশ কিছুক্ষণ আগে একটি লাইভ সম্প্রচার দেখাচ্ছিলাম, যখন সেখানেও এই ব্যক্তিকেই দেখা গিয়েছে যে তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন এবং তিনি কাঁদতে শুরু করেছেন এই চাকরিহারা শিক্ষকদের মাঝখানে যে জমায়েত, সেই জমায়েতে বসেই। তবে তার পরিচয় কি, তিনি কোনো রাজনৈতিক দলের সমর্থক কিনা বা তার কোনো প্ররোচনা রয়েছে কিনা এই বক্তব্যের পিছনে, সেই বিষয়গুলি নিয়ে কিন্তু ইতিমধ্যেই জলঘোলা হতে শুরু করেছে। এবং আমরা দেখেছি যে বিজেপি নেতা সজল ঘোষ তার যে পরিচয়, সেই পরিচয় নিয়েও কিন্তু প্রশ্ন তুলেছেন। তিনি কোনো রাজনৈতিক দলের সাথে আদতেও যুক্ত রয়েছেন কিনা, তার এই মন্তব্যের পিছনে কেউ কোনো প্ররোচনা দিয়েছে কিনা, সেই বিষয়গুলি কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। এবং আমরা যেটা সূত্র মারফত খবর পাচ্ছি, কলকাতা পুলিশ এবং ডিআই অফিসের তরফ থেকে যে মামলা রুজু করা হয়েছে এই বাতিল হয়ে যাওয়া শিক্ষক শিক্ষিকার চাকরি, যারা সেদিন সেখানে জমায়েত করেছিলেন, তাদের মধ্যে থেকেও পুলিশের তরফ থেকেও এই ব্যক্তি কি, তার ব্যাকগ্রাউন্ড কি, তার পরিচয় কি, সেই বিষয়গুলো কিন্তু জানার চেষ্টা করা হচ্ছে। মধুবন্তী। ধন্যবাদ অরিত্র। কথা বললাম সরাসরি এসএসসি ভবনের সামনে থেকে, ছিলেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ তার সঙ্গে।